আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কালকে রাত্রে থেকে অনেক বৃষ্টি, এখানে বৃষ্টি পড়ে না মানে কালকে রাত্রে থেকে শুরু হয়েছে বৃষ্টি। এই তো বৃষ্টি এখানে পড়তেছিল না, সব জায়গায় পড়তেছিল, কিন্তু কালকে রাত্রে থেকে এখানেও বৃষ্টি পড়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক বৃষ্টি, তার মধ্যে আবার কালকে রাত্রে থেকে কারেন্ট নাই। এর মধ্যে আবার কালকে রাত্রে থেকে কারেন্ট নাই, ভালো লাগতেছে খুব। নাস্তা গরম করে নিচ্ছে, নাস্তা খাওয়ার জন্য। আসলে কি গরম করে, নাস্তা গরম করতে চলে আসলাম। বিসমিল্লাহ। এখানে অনেক বৃষ্টি পড়তেছে, তার মধ্যে আবার কারেন্টও নাই। এই তো দেখেন, দেখা যাচ্ছে না কি, বাহিরে প্রচুর বৃষ্টি পড়তেছে, তার মধ্যে আবার কারেন্টটাও কালকে মনে হয় 4টা থেকে নেই রাত্রে। এই তো আমরা দুটো মা নিয়ে নাস্তা করব, রুটি গরম করে নিচ্ছি। আমার মেয়ে ছোটটা, আপনাদের ভাই এখনো ঘুমাচ্ছে। এই তো কালকের কিছু সবজি আছে, ওই সবজিটা গরম করে নিছি, এটা দিয়ে খাবো রুটি। এই তো রুটি গরম করা শেষ, সবজি নিয়ে নিই। আর মেয়ে নাকি পেঁপেটা খাবে, কচু খাবে না। চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম সবজিটা আমি, মজা হয়েছিল অনেক। সারিয়া না, ওইটা নাও। তো রান্না করে চলে আসলাম রান্না করতে। আর আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে, কারণ অনেক বৃষ্টি পড়তেছে, এই জন্য কালকে রাত্রে থেকে কারেন্ট নাই। ফ্রিজে একটা ঘেমে ঘেমে পানি পড়তেছে, তো এখন যদি আমি ফ্রিজটা খুলি তাহলে কি আরও পানি বের হবে ফ্রিজ থেকে, মাংস টাংস সব নষ্ট হয়ে যাবে। তো এখন আমি আলু আর ডিম নিয়েছি রান্না করতে। আসেন দেখি। পাতিলাটা দিয়ে দিছি, এখান দিয়ে কড়াই পাতিলাটা আমার পুড়ে গেছে, মানে বেশি গরম হয়ে গেছে। এই তো ডিম দিয়ে দিব, বিসমিল্লাহ। আলু আর ডিমের ঝোল করবো আজকে, কিছু করার নাই। এটাকে এভাবে ভেজে আমি তারপর আলু দিয়ে রান্না করব। এটাও খেতে মজা হয়, খারাপ হয় না। বৃষ্টি পড়লে কি কারেন্ট নিতে হয়? তো এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নিই। ডিম ভাজতেছে, ডিম ভাজা প্রায় শেষ, আরও ভেজে ফেলছি। তো দেখাও, এই তো ভেজে নিয়েছি, এগুলি হয়ে গেছে। এখন এগুলি তুলে নিব। কেন আসবে
এইটার মধ্যে আমি তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। বিসমিল্লাহ। আর এটা নাড়ানো, পানি নিয়ে আসি। এতে এখানে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, যেহেতু ছিটতেছে অনেক। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এতে এখন একটু মশলার গুঁড়ি দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম আমি। মশলা কষানো হয়ে গেছে। আলুগুলিকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এটাকে একটু ঢেকে দিব কষানোর জন্য। দেখি তরকারিটার কি অবস্থা। এটাও কষানো হয়ে গেছে। এখানে আমি এখন পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। এই তো ডিমগুলি আমি এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। ডিম আলু ঝোল। এটা দিয়ে দিয়েছি, এখন এটা ঢেকে দিব। দেখি তরকারিটা কি অবস্থা। এটা আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গেছে। ঝোল শুকাবো না তো, যেহেতু আজকে আর কিছু রান্না করতে পারিনি বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে বলতে আমি ফ্রিজ খুলতে পারতেছি না আর কি, কারেন্ট কালকে রাত্রে থেকে নাই। এতে এতটুকু ঝোল রাখবো। আর এদিক দিয়ে ভাতও বসাই দিছি। কিভাবে বৃষ্টি পড়তেছে। পাখিদের অনেক কষ্ট হচ্ছে বৃষ্টিতে, খারাপ লাগতেছে ওদের জন্য। এই তো ভাত খেতে বসে গেলাম। কারেন্ট ছিল না, ফ্রিজ থেকে কিছু বেরও করতে পারিনি, রান্নাও করতে পারিনি, তাই ডিম আলু রান্না করছি। এটাও খেতে ভালো হয়েছে। আমার মেয়েরা খেয়ে বললো আম্মু মজা হয়েছে। এ তো আসেন দেখি খেয়ে কেমন হয়েছে। যে বৃষ্টি পড়লো কালকে রাতের থেকে, এখন নাই, এখন কমে গেছে বৃষ্টি, এখন একদম অফ হয়ে গেছে। আসেন খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ মজা হয়েছে।
এভাবে রান্না করে দেখবেন, ভালো হয় খেতে। তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি, পরে আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে। তো আপনাদের মাঝে আবার চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিছি, আবার উঠে ঘরের কিছু কাজকর্ম ছিল এগুলি করছি। অনেক মেঘ আকাশে, আর কালো হয়ে আছে সব কিছু। দেখেন আকাশ টাকাশ সব কালো হয়ে আছে। তো এখন বৃষ্টি নাই, একটু বাহিরে হাঁটতেছি। তো বুট সিদ্ধ দিছি আমি, একটু চনা বুট রান্না করব, মানে খাওয়ার জন্য সন্ধ্যার সময়। তো ডিম তরকারি রান্না করছি, মজা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। কারেন্ট চলে আসছে দুপুরে, হ্যাঁ একটা দেড়টার দিকে চলে আসছে আর কি। আকাশটা দেখেন অনেক মেঘ আকাশে। ফেনীতে নাকি অনেক বৃষ্টি আর বন্যা হইতেছে। দেখেন আমাদের এই একটা পেঁপে গাছ, ওই তো আরেকটা পেঁপে গাছ ভেঙে গেছে বলতে যে বৃষ্টিতে নরম হয়ে গেছে, হয়ে ভেঙে গেছে। অনেক বৃষ্টি হইল 2 দিন। পাখিদের খুব খারাপ অবস্থা। ওই তো ওদিক দিয়ে আমাদের নালা, ওদিক দিয়ে আমাদের পানি যায় সব। এখানে আরেকটা পেঁপে গাছ। যে মশা অনেক বেড়ে গেছে। এই তো দেখেন মরিচ ধরছে মাশাআল্লাহ। এগুলি আমার শাশুড়ি লাগাইছে গাছ, দেখেন। অনেক মরিচ ধরছে। আর এটা হচ্ছে ওই পাহাড়ি মরিচের গাছ, সাদা সাদা মরিচ ধরে। মরিচগুলি এখানে প্রচুর মশার জন্য দাঁড়ানো যাচ্ছে না। এই গাছটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি সব আমার শাশুড়ি লাগাইছে। উনি বিল থেকে মাটি এনে এনে এই গাছগুলিকে লাগায়। এই তো একটা গাছ, গাছগুলি বৃষ্টির জন্য ভেঙে যাইতেছে। দেখেন অনেক মরিচ ধরছে মাশাআল্লাহ। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, আমি বাসে চলে যাই। চলেন আমি একটু বুট রান্না করবো এখন সন্ধ্যার নাস্তায়। এই পানিগুলি নিয়ে হাত পা ধোয়া যায়, সেজন্য দিয়ে রাখছি আমি। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ, আল্লাহর দেওয়ার পানিগুলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন তাহলে, এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ঝিরি। চলেন একটু বুট রান্না করি, সন্ধ্যায় নাস্তা হিসেবে খাবো। এই তো কড়াইটা বসাই দিছি, আমি বুট রান্না করব। তেল দিয়ে দিই, বিসমিল্লাহ। বুটের মধ্যে তেল না হইলে মজা নাই। আর এই তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুটে নিছি, দেখাও পেঁয়াজ কাঁচামরিচ। আর এই তো এখানে চনা বুট আর আলু সিদ্ধ করে নিছি।
এখানে এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি এখন। এতে একটু হলুদের গুঁড়া দিব, এখানে আমি আজকে মশলার গুঁড়িও দিব বুটের মধ্যে। একটু মশলার গুঁড়ি দিলাম, তো বুটগুলি দিয়ে দিই। এই তো আমি চনা বুটটা একটু দেখে নিই। তো চনা বুটটা হয়ে গেছে, এখানে আমি একটু করে ধনেপাতা দিব। এই তো চনা বুটটা রান্না করা শেষ, ইনশাল্লাহ খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। এই তো তাহলে এখন বন্ধ করে দিই। এটা আমি সন্ধ্যার সময় খাবো, এখনো আজান দেয়নি, পরে খাবো এটা। চনা বুটটা নিয়ে আসছি আমি রুমে। এই তো দেখেন, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওদেরকে আমি নাস্তা দিয়ে দিই, ওরা খেয়ে পড়তে বসবে। তো আজকে চনা বুটের ভিডিও এটা থেকে আমি ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।